হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে রান্নাবান্না কী হবে বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণে মাছ এখনও রয়ে গেছে। আর এদিকে তোমার মাটন হবে, সেই জন্য আলুগুলো হলুদ আর লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, তাই মাছের উল্টো পিঠটা উল্টিয়ে দিলাম। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেবো, কিন্তু তার আগে আমি অনেক কিছুই রান্না করে নিয়েছি আজকে। সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তা দেখতেই পাচ্ছি এখানে নোটের শাক ভাজা করেছি, পোস্ত দিয়ে আলু ভাজা আর পটল ভাজা করেছি, আর সাথে করে নিয়েছি তোমার গরম গরম ভাত। আর এখানে তোমার স্যালাডও কেটে নিয়েছি। এগুলো আমি আগেই ব্যবস্থা করে মানে রান্না বান্না করে রেখে দিয়েছি। আর পড়ে আছে তোমার মাছ আর এদিকে মাটন। তা মাছটা ভাজা হয়ে গেছে, এইবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর ওই মানে অপর পিঠের কড়াইয়ে তোমার মাটন করবো যেটা, সেটা মাটনের পেঁয়াজটাকে ভাজতে বসিয়েছি। আর এখানে তোমার রুই পোস্ত করছি, সেই জন্য আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, তারপরে পোস্ত সমস্ত কিছু একটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে রুই পোস্ত। তাই এদিকে কড়াইয়ে, পাশের কড়াইয়ে তোমার যেহেতু মাটন করবো, এখানে তোমার পেঁয়াজটাও ভাজানো হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে যে আমার মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার কষাতে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার মাছটা, রুই পোস্তটা হয়েও গেছে। আর এদিকে শুধু তোমার রান্না বাকি আছে মাটন কষা, মানে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আর এদিকে তোমার মাটনটাকে এবার দই দিয়ে, টক দই দিয়ে ভালো করে ম্যাগনেট করবো। কারণ যেহেতু আমার হাতে সময় ছিল না, সেই জন্য দইটা দিয়ে আগে থেকে আমি ম্যাগনেট করে রাখতে পারিনি। তাই দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার মাটনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে, আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি বন্ধুরা, যেহেতু দইটা দিয়েছি সেই দই থেকেই তোমার জল বেরিয়েছে। আর মাংসটা যথেষ্ট নরম ছিল এবং ভালোও ছিল। তা দেখতেই পাচ্ছ এখানে মাংস প্রায় আমার কষানো হয়েই এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। যেহেতু আজকে মাংসটা প্রচণ্ড পরিমাণে নরম এবং ভালো ছিল, সেজন্য আমি প্রেশার কুকারে কোনো রকম সিটি দেবো না। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি এবং মাটন আর আলুর ঝোল আমার রেডি। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।